এই সেই সরকারি চিঠি। গত 2রা মে লেখা এই চিঠি পাঠানো হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাড়িকে। লিখছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। এই চিঠিতে 3টি বিষয় জানতে চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের নামকরণ কি জগন্নাথ ধাম করা হয়েছে? দীঘা মন্দিরের প্রতিমা তৈরিতে পুরী জগন্নাথ মন্দিরের নিমকাঠ ব্যবহার করা হয়েছে কিনা? 3, দীঘা মন্দিরের পুজোয় পুরী জগন্নাথ মন্দিরের কোনো পুরোহিতরা অংশ নিয়েছিলেন কিনা? দ্বিতীয়টি ছাড়া 2টি প্রশ্নের উত্তরই হ্যাঁ। ফলে ওড়িশার ঐতিহ্য নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর এই ছেলে খেলা ওড়িশার মানুষ মানতে পারছেন না। সেই কারণেই ওড়িশা সরকার পুরী জগন্নাথ মন্দির কমিটি এবং পুরীর রাজা গজপতি দিব্যসিংহ দেব সকলে একসঙ্গে পথে নেমেছেন। ফলে চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে পৌঁছে প্রথম সাংবাদিক বৈঠকে একেবারে অপ্রাসঙ্গিকভাবেই তুলে আনলেন দীঘা জগন্নাথ মন্দিরের বিতর্ক এবং কড়া সমালোচনা করলেন ওড়িশা সরকারকে। আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দুর্গাপুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? আজব যুক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী। কালীঘাট দক্ষিণেশ্বর রাজ্যে 2টি গুরুত্বপূর্ণ ধর্মস্থান, সেখানে যাতায়াতের রাস্তা করে দেওয়ার দায়িত্ব তো রাজ্য সরকারের, আর সে কাজটাই করেছেন সরকার। এটা আবার ঢাক পিটিয়ে বলবার মতো কথা নাকি? দুর্গাপুজো কালী পুজো বাংলার 2টি গুরুত্বপূর্ণ উৎসব। সেই উৎসবের আনন্দ যাতে বিঘ্ন না হয় সেটা দেখাই রাজ্যের সরকারের প্রশাসনিক কাজ, সেটাই করেছেন। বাড়তি কি কাজ করলেন তিনি? আর এগুলো করেন বলে প্রতিবেশী রাজ্যের প্রধান ঐতিহ্যে ভাগ বসানোর এমন মানসিক বিকৃতি কেন? বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না। চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা। মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। চোরের মায়ের বড় গলা, চোরকি মায় জোরসে বলে। তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও, মমতা ব্যানার্জি নিমকাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে, মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। আমাদের মূর্তি তো মার্বেলে ছিল। জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। আমার বাড়িতেও তো আছে, আপনাদের অনেকের বাড়িতেই আছে। ওটা নিয়ে এসছেন দৈত্যপতি, যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয়। তাকে কাল ডাকা হয়েছিল, আমি শুনেছি। তিনি স্টেট বলে দিয়েছেন, না তোমরা যেটা বলছো সেটা নয়, এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি। আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে, তুমি কেন পুজো করতে গেছিলে? নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে। অন্য জায়গা মানে দৈতাপতি আনছেন, অন্য জায়গা থেকে আনছেন, ব্যাপারটা কেমন সন্দেহজনক না? তবে মুখ্যমন্ত্রী তো আগেই বলে দিয়েছেন, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। তার মানে ধরা না পড়ার ব্যবস্থাটাও করে রাখা হয়েছে, সেই কারণেই ভয় না। দৈতাপতিকে জিজ্ঞাসাবাদে আপত্তি, যদি অন্য কোনো সত্য সামনে চলে আসে। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগেছে পুরীর জগন্নাথ মন্দিরের কাঠ চুরির অভিযোগ। আসল ঘটনা হলো 12 বছর অন্তর পুরীর দারু ব্রহ্ম নবকলেবর ধারণ করে, এমনই রিচুয়ালস। দীঘা জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য বাড়ানোর জন্য খবর ছড়ানো হয়েছিল নবকলেবরে বেঁচে যাওয়া বাড়তি কাঠ দিয়ে নাকি তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বিতীয় বিগ্রহ। তদন্তে দৈতাপতিও জানিয়েছেন তিনি অন্য জায়গা থেকে ওই মূর্তি তৈরি করেছেন। তার দাবি মেনে তদন্ত শেষে আজই ওড়িশা সরকারের আইনমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবছর থেকে নবকলেবরের সমস্ত কাঠের অডিট করা হবে। দৈতাপতিদের কাছ থেকে ফেরত নেওয়া হবে বেঁচে যাওয়া কাঠের অংশ এবং পুরী মহারাজের নির্দেশ মেনে ধাম শব্দটিকেও সরাতে হবে দীঘার জগন্নাথ মন্দির থেকে। সেই মতো নাকি কাজও শুরু করেছে রাজ্য সরকার ও মেদিনীপুর জেলা। বাংলার মুখ্যমন্ত্রী এরপর মারাত্মক অভিযোগ এনেছিলেন, নাকি বাঙালি দেখলেই পেটানো হচ্ছে ওড়িশায়। বাংলা ভাষায় কথা বললেই তার আই কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড দেখতে চাওয়া হচ্ছে। দেখাতে না পারলেই চলছে মারধর। আমাদের বাংলার টুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায়, জগন্নাথ দেবের উল্টো রথে বলুন, সোজা রথে বলুন, সারা বছর ধরে। তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপনাদের আপত্তির কি আছে?
আপনারাও ভালো থাকুন, বাংলাও ভালো থাকুক। আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন? আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে। মহারাষ্ট্রেও হয়েছে, উত্তরপ্রদেশেও হয়েছে। তার মানে সবচেয়ে বেশি বাঙালি পুরীর জগন্নাথ মন্দির দেখতে যান বলে বাংলার সমুদ্র তীরে দীঘায় আরেকটা জগন্নাথ ধাম কপি পেস্ট করে দেওয়া যায় নাকি? নাকি সেটা ঐতিহাসিকভাবে সম্ভব? একসময় কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশেও সবচেয়ে বেশি বাঙালি বিধবাদের দেখা যেত, প্রচুর বাঙালি সেখানে বাসও করতেন। সেই একই যুক্তিতে আরেকটা কাশী বিশ্বনাথ ধাম বাংলার গঙ্গার তীরে করা যায় নাকি? কোন বাস্তবতা থেকে মুখ্যমন্ত্রীর এই দাবি কে জানে? যেমন বোঝা গেল না মুখ্যমন্ত্রীর তার পরের দাবিটাও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি প্রতিবেশী রাজ্য ওড়িশার জন্য কত কিছু করেন, আর প্রতিদানে ওড়িশা জগন্নাথ মন্দির করতে দেবে না বাংলায়। ভুলে গেছেন? লজ্জা করে না? আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা? যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা যোগায়। আমি উড়িষ্যাকে ভালোবাসি। যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায়, সমস্ত রাস্তার পাইপগুলো ওয়্যারগুলো নষ্ট হয়ে যায়, আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইক্লোন হয়, তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই। এটাই তো দুই প্রতিবেশী রাজ্যের কর্তব্য। এমন ভাবার কোনো কারণ নেই বাংলা থেকে ইঞ্জিনিয়ার না পাঠালে কিংবা আলু না পাঠালে ওড়িশা বিপদের দিনে অন্য কোনো রাজ্য থেকে তা জোগাড় করতে পারবে না। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনি ভিন রাজ্যের মানুষের সঙ্গে এমন বৈরিতা নাকি করবেন না। কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও তুলেছেন অন্য কেউ করলে তার দায়ও নেবেন না তিনি। আমি শুধু একটা কথা বলবো, আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন, আমরা কিন্তু করব না। এটাই আপনাদের সাথে আমাদের তফাৎ। আমার এখানেও 1.5 কোটি বাইরের লোক আছে, কাজ করে, সব ধর্মের, সব বর্ণের, সব রাজ্যের। মনে রাখবেন, এটা কারো হাতে তাস তুলে দেবেন না। আমি না করলেও অনেক হিংসুটে লোকের তো অভাব নেই। জেলাসি হ্যাজ নো কিওর। হিংসার কোনো ওষুধ আছে? নেই। এরাই কোনো সংগঠনের নামে কাউকে কাউকে থ্রেট করে চলে আসবে, আমি তার দায়িত্ব নেবো কেন? অতএব তিনি প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন, যার অর্থ আরেকটা অশান্তির দরজা খুললেন। ভিন রাজ্যের গরিব বাসিন্দারা যারা এই বাংলায় কাজ করছেন তাদেরকেও হুমকি দিয়ে রাখলেন। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্য সচিবের পক্ষ থেকে দীঘার জগন্নাথ মন্দিরের ব্যাখ্যা যেমন পাঠানো হচ্ছে, তেমন একইভাবে বাংলার পরিযায়ী শ্রমিক, কর্মচারী, ফেরিওয়ালাদের ওপর যাতে ফের আক্রমণ না হয় তার আবেদনও জানানো হয়েছে প্রত্যেকটি রাজ্যকে। আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে, বিহার গভর্নমেন্টকে, রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারিকেও। ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন। আপনাদের সুমতি হোক, শুভবুদ্ধি হোক। তবে বাংলার মুখ্যমন্ত্রীর যে শুভ বুদ্ধির উদয় হয়েছে তা বোঝা গেছে আজকের সারাদিনের সরকারি কাজ করবেন। সে কারণেই পুরীর মহারাজ ওড়িশা সরকারের ধমকে কাজ হয়েছে। অবশেষে ধাম শব্দটি সরছে দীঘার জগন্নাথ মন্দির থেকে। জানা যাচ্ছে তেমনই নাকি নির্দেশ গেছে মুর্শিদাবাদ থেকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।